কি ব্যাপার? কই যেতেছেন? হ্যাঁ, তার ছেলে নাকি? মেন্টাল নাকি? মাথার সমস্যা আছে? এদিকে আসেন, এদিকে আসেন। কি ব্যাপার? কথা নাই বার্তা নাই, বাড়ির ভিতরে ঢুকতেছেন, কার কাছে দেবেন? কি লোক কথা বলতেছেন নাকি? কি খুঁজতেছেন? আজব তো। দেখেন তো বাবা যে এই ঠিকানাটা। এটা তো এই ঠিকই নেই। আপনি কার কাছে দেবেন? ওই যে ডাক্তার জিসান। ডাক্তার জিসানের কাছে দেবেন? হ্যাঁ, কেন, তার সাথে কি কাজ? আমার একটু দরকার আছে। কি দরকার সেটা বলেন। দরকার আছে। বারবার বলতেছে দরকার আছে, দরকার আছে। আপনি জানেন ডাক্তার জিসান স্যার কিসের ডাক্তার? মানসিক রোগীর ডাক্তার। আপনি কি মানসিক রোগী নাকি? চিকিৎসা করাইতেছেন? না, তাই কে লিখাইছেন? তার সাথে একটু দরকার আছে আমার। আবার বলতেছে তার সাথে আমার দেখা আছে, কথা আছে, দরকার আছে। কি আপনি কি জন্য আসছেন জিসান স্যারের কাছে সেটা বলেন। আমি তো না জেনে না শুনে আপনার ভিতরে যাইতে দেবো না। উনি আমার ছেলে। কি কি বললেন আপনি? ডাক্তার জিসান আমার ছেলে। এখন কি মনে হচ্ছে আমার জানেন? আপনি আসলে একটা মানসিক রোগী। আপনি চিকিৎসা লাগাইছেন। আরে মেয়ে, ডাক্তার জিসান স্যার কোথায় আর আপনি কোথায়? কে দেখলে বলবে যে আপনি ডাক্তার জিসান স্যারের বাবা? আপনি তো একটা মেয়ে ফকিরনি। কোথেকে আসছেন? যান, পাগল ছাগল কোন একটা যান, যান। বাবাজি, আপনি আমার ছেলের মতো। আমি তো আপনার বাবার বয়সী, তাই না? আমি মিথ্যা কথা বলতেছিলাম। এই ডাক্তার জিসান আমার ছেলে, আমি তার বাবা। দেখেন বাবা, আপনি আমার বলছেন যে ছেলের মতো, তাই আপনার ভালো কইতেছি। এখান থেকে চলে যান, এই কথা আর কোয়েন না। কোন জায়গায় দিচ্ছেন স্যার? আপনি কোথায়? উপরে যদি দেখে আমার চাকরি দেবো গা। ভালো হলে কইতেছি, আপনি যান, যান তো। বাবাজি, আপনি যদি সত্যি সত্যি আমার ছেলের মতো হয়ে থাকেন আর আমি যদি আপনার বাবার মতো হয়ে থাকি, তাহলে আমার এই উপকারটা করেন, আমার একটু দেখা করতে দেন ওনার সাথে। তোর আমি সত্যি কথা বলতেছি বাবাজি, ডাক্তার জিসান আমার ছেলে। দিলেন তো ইমোশনাল বানাইয়া। ছেলের কথা কয়ে দিলেন তো ইমোশনাল বানাইয়া। কি আর করার? যাই দেখি, স্যারের কাছে নিয়ে যাই, দেখি আপনি তার বাবা নাকি। চলেন আমার সাথে। দাঁড়ান, যদি যাইয়া শুনি যে আপনি দিয়েছেন স্যারের বাবা না, তাহলে কিন্তু আমার চাকরি থাকবো না। আমার চাকরি কিন্তু চলে যাবো, তখন কিন্তু আপনার খবর আছে। চলেন আমার সাথে, দেখলেন? ঢুকেন, যান। আরে বাবারে বাবা, খুলতাছি, কলিং বেল বাজাইতেই থাকে। আরে রুবেল ভাই, আপনি গেট ফালাই দিয়ে এনেছেন? আর উনি কে? আপনার বাপ নাকি? হ্যাঁ শুনবি, আমি একবার কইছি আমার বাপ। শ্যামলি, তোরে কিন্তু আজকে সেই লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আপনি রে ফাউল বাচাল বাদ দেন। আগে কোন উনি কে আর আপনি এনেছেন কে? তুই এমন কে রে? আমি তোর সাথে সবসময় কত ভালোভাবে কথা কই, কত মধুর সুরে কথা কই, আর তুই তুই খালি জাত জাত সাত করতেই থাকস। তুই জানোস না আমি তোর কত ভালোবাসি? হ হ, বুঝছি। আপনি আমরা অনেক ভালোবাসেন। অন কি লেগাইছেন হেডা কোন? কি লিগাইছে মানে? আমি তো তোর দেখতে। দেহা শেষ হয়েছে? তাইলে এখন যান। ও, এই উনি নাকি জিসান স্যারের আব্বা। ওনার ভিতরে নিয়ে যা। কি কোন এটি রুবেল ভাই? উনি জিসান স্যারের আব্বা? আর প্রথম আমার বিশ্বাস হয় নাই, কিন্তু উনি তো কইতাছে উনি জিসান স্যারের আব্বা। যা ভিতরে নিয়ে যা। আপনি পাগল হয়ে গেছেন? জিসান স্যারের আব্বা এই অবস্থায়? আরে যা আমি কইলাম তো, আমি প্রথম বিশ্বাস করিনি। এই যে কাটলো হয়েছে, এই দেখ জিসান স্যার কাটলো হয়েছে, কইতাছে। আরে আমি কি পড়ালেখা জানিনি? শোন, তোর পড়ালা জান দরকার নেই, স্যারের ভিতরে নিয়ে যা। যান 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 যান। আইন ভিতরে আইন। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ শোন, তোরে তো আজকে অনেক সুন্দর লাগছে। শোন, এই কাজ শেষ হলে নিচে যাইস। জান আমুনি। আইস কিন্তু। জান দি। খালি কাম ফাঁকি দিয়া উপরে আওয়ার সুযোগ খুঁজি। চাচা, আপনি সত্যি করে কন দি, আপনি কি জিসান স্যারেরই বাপ? হ মা, আমি ডাক্তার জিসানের বাপ। আপনি যদি ডাক্তার সাহেবের বাপ হন, আপনি তো কখনো এই বাড়িতে আহেন নাই। আমি 3 বছর ধরে এই বাড়ি কাম করি,
আমি তো দেখছি ডাক্তার সাহেবের বউ তার শ্বশুর শাশুড়ি এই বাড়িতে থাকে। আপনারও তো আমি কখনো দেখি নাই। তুমি আমার চিনবা না মা, তুমি আমার কোত্থেকে দেখবা। আমি থাকি গ্রামে, আমি ঠিকানা লই অনেক কষ্ট করে খুঁজতে খুঁজতে তারপরে এখানে আইছি। তুমি আমার ছেলেরে ডাকো মা। আচ্ছা ঠিক আছে, আপনি এনে দাঁড়ান। আর ডাক্তার সাহেবের তো বাড়ি নাই, হ্যাঁ তার চেম্বারে তার শ্বশুর শাশুড়ি আছে। আপনি বহেন, আমি তাগরে ডাক্তার দিতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি আমাদের কাজের মেয়েকে বলছেন? আমাদের মেয়ের জামাই জিসান আপনার ছেলে? হ্যাঁ, আমি জিসানের বাবা। কিন্তু আপনাকে তো আমরা কখনো কোনোদিন দেখি নাই, আর জিসানও কোনোদিন বলে নাই যে ওর বাবা মা বেঁচে আছে। আমাকে কোথা থেকে দেখবেন, আমি তো গ্রামে থাকি। জিসানের সাথে আমার 2-3 বছর যাবৎ কোনো যোগাযোগ নাই, কথা হয় না। কিন্তু ও আমার পরিচয় দিবে না, না না, এটা হইতে পারে না। দেখেন, আপনার কথা ভুল হইতেছে। এমন তো হইতে পারে আপনার ছেলের নাম জিসান, আমার মেয়ের জামাই নামও জিসান। না না, আমি কোনো ভুল করি নাই। এই যে ঠিকানা দেখেন। হ্যাঁ, ঠিকানা তো ঠিকই আছে, কিন্তু ভাই সাহেব, আমার মেয়ের জামাই তো ডাক্তার। আমার ছেলে তো ডাক্তার। আমার মনে হচ্ছে কি আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি আশেপাশে গিয়ে খুঁজে দেখেন। আর এক নামের তো অনেক লোক থাকে। না না, নাম ঠিক আছে, ঠিকানা ঠিক আছে, আমি কেন অন্য কোথাও খুঁজবো? আর তাছাড়া আমার ছেলেকে ডাকেন, আমার ছেলে আসলে আমার ছেলেও আমাকে চিনবে, আর আমি তো আমার ছেলেকে চিনবই, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার মেয়ের জামাই তো চেম্বারে থাকে, রুগী দেখে। ওর আসার সময় হয়ে গেছে, ও আসলে সব কিছু জানতে পারে। আরে ওই তো জামাই এসে পড়ছে। বাবা জিসান, দেখো তো ওনাকে চিনতে পারো কিনা। উনি বলতেছে উনি নাকি তোমার বাবা। বাবা জিসান, কতদিন পর দেখা, তুই কেমন আছিস? এই দেখ না, তোর শ্বশুর শাশুড়ি আমাকে চিনতেছে না। বাবা মা, আপনারা কি বলছেন? আমি ওনাকে কিভাবে চিনবো? আমি তো ওনাকে কোনোদিন দেখিনি। মনে হলো জন্মের পর আজকে ওনাকে প্রথম দেখেছি। আরে আপনার সাহস কত বড়, আপনি আমার নাম ধরে ডাকেন? আপনি জানেন আমি কে? আমি একজন মানসিক রোগীর ডাক্তার। আমার কত নাম ডাক সুনাম, আর আপনি কিনা আমার নাম ধরে ডাকেন? মা, বাবা, আমার তো মনে হচ্ছে ওনার মাথায় সমস্যা আছে। উনি একজন মানসিক রোগী, ওনার ডাক্তার দেখানো প্রয়োজন। আপনারা ওনাকে কোত্থেকে ধরে নিয়ে আসছেন? আরে বাবাজি, এই কথাটাই ওনাকে আমি বুঝাইতে পারতাছি না। উনি বারবার বলতেছে তুমি নাকি ওনার ছেলে। শোনেন, আমার মেয়ের জামাই যদি বাবা মা থাকতো আমরা কি জানতাম না? দেখেছেন ভাই সাহেব, আমি সেই তখন থেকে বলছি যে আপনার কোথাও ভুল হয়েছে। আমার মেয়ে জামাই তো আপনাকে চিনতেই পারছে না। কি বললি? আমি মানসিক রোগী? তুই আমার এই জীবনে প্রথম দেখলি? আমি মানসিক রোগী না, আমার মনে হয় তুই মানসিক রোগী। তোর এই ডাক্তার দেখানো উচিত। আরে নিজের বাবাকে দেখে তুই চিনতে পারতেছিস না, তাহলে মানসিক রোগী কে, আমি না তুই? বিশ্বাস করেন, ওই আমার ছেলে। জিসান, উনি এসব কি বলছে? কই, তুমি তো কখনো বলনি তোমার বাবা মা আছে। উনি আজকে হুট করে কোথা থেকে আসলো? আর এসবই বা কেন বলতেছে? আরে বাবা, আমি তো তোমাকে বললাম আমি ওনাকে চিনি না। এই দুনিয়াতে আমার বাবা মা কেউই নেই, আমি এতিম। উনি কোত্থেকে আসছে আমি কিচ্ছু জানি না। জিসান, বিগত 3 বছর যাবৎ তুই নিখোঁজ। তোরে আমি এমন কোনো জায়গা নাই যে খুঁজি নাই। আগে যদি জানতাম যে তোরা খুঁজা পাওয়ার পরে তুই আমার পরিচয় দিবি না, তাহলে তোরা আমি কোনোদিনও খুঁজতাম না, আর আমি আমার মূল্যবান সময়টা নষ্ট করতাম না। যদি আগে জানতাম যে তুই ডাক্তার হওয়ার পরে এরকম কসাই হবি, তাহলে ছোটকালে তোরা আমি মাইরা ফেলতাম। আপনি এসব কেন বলছেন? আমার হাজবেন্ড তো আপনাকে বললো ও আপনাকে চিনে না। ওর এই দুনিয়াতে বাবা মা কেউ নেই। ওর যদি বাবা মা থাকতো সেটা তো আমি জানতাম, কারণ আমি ওর স্ত্রী। ওর বাবা মা থাকলে ও সেটা গোপন কেন করবে? থামেন। আসলে আপনাদের চোখে কাঠের চশমা লাগাইছেন, যার জন্য একজন বাবার কষ্টের আর্তনাদ আপনারা দেখতে পারতেছেন না। একজন বাবা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না।
আর তুই তুই কেন আমার পরিচয় দিতে চাস না আমি বুঝতে পারছি, কারণ আমি তো গরিব। তুই এখন অনেক বড় ডাক্তার, অনেক পয়সাওয়ালা, শ্বশুর শাশুড়ি বউকে নিয়ে অট্টালিকার মধ্যে থাকিস, যার জন্য এই গরিব বাবার পরিচয় দিতে চাচ্ছিস না। এই আপনি চুপ করুন তো, আপনার এসব ন্যাকামি বন্ধ করুন। এসব আমার আর একদম সহ্য হচ্ছে না। বাবা মা, আপনারা ওনাকে কোত্থেকে ধরে নিয়ে আসছেন? আমাদের বাড়ি দারোয়ানের কাছে উনি বলছে উনি নাকি তোমার বাবা। দারোয়ান উপরে নিয়ে আসছে, কাজের বুয়ার কাছে দিয়ে গেছে। কাজের বুয়া আমাদেরকে গিয়ে বলল যে স্যারের বাবা আসছে। আমরা এসে দেখলাম, কিন্তু আমরা তো ওনাকে চিনি না বাবা। দেখেন ভাই সাহেব, এটা ভদ্র ফ্যামিলি, আমাদের মান সম্মান আছে। আপনি এখান থেকে চলে যান। আমি চলে যাব, তবে যাওয়ার আগে একটা বার ওরা জিজ্ঞেস করেন আমি ওর বাবা কিনা। জিসান, তুই শুধু একটিবার বল তুই আমি কি সত্যিকারে তোর বাবা কি না। ও তো বলতেছে ও আপনাকে চিনে না, আপনি ওর বাবা না, ওর এই দুনিয়াতে বাবা মা কেউ নেই। তারপর আপনি কেন এত কথা বলতেছেন? হ্যাঁ, তোর মরা মায়ের দুধের কসম, তুই একটা বার শুধু বল আমি চলে যাব। আমি এখানে আর কোনোদিনও তোকে খুঁজতে আসবো না, আর তোকে খুঁজবো না। আমি ভাববো যে আমার কোনোদিন কোনো সময় কোনো ছেলেই ছিল না। কি ব্যাপার জিসান, তুমি চুপ করে আছো কেন? তুমি বলে দাও ওনাকে যে উনি তোমার বাবা না, তোমার এই দুনিয়াতে বাবা মা কেউ নেই। হ্যাঁ বলে দিব, আজকে সব সত্যি কথা বলে দিব। উনি আমার বাবা। কি? উনি তোমার বাবা? তাহলে তুমি কেন এতদিন বলেছো তোমার এই দুনিয়াতে বাবা মা কেউ নেই? কেন তুমি তোমার বাবার পরিচয় গোপন রেখেছো বলো? পরিচয় গোপন করবো না তো কি করবো? ওনার পরিচয় দেওয়ার মতো কি আছে ওনার? নুন আনতে পান্তা ফুরায়। আর আমাকে দেখো, আমার এখন নাম ডাক খ্যাতি সব কিছুই আছে। আমি একজন ডক্টর। আমি যদি পরিচয় দিই ওনার মতো একজন ছোট লোক ভিখারি আমার বাবা, তাহলে কি আমার মান সম্মান থাকবে? শোনো বাবা, তোমাকে বলছি, তুমি আমাকে কি দিয়েছো? ছোটবেলা থেকে তুমি আমাকে কিছু দিতে পারোনি। অভাব অনটনে তুমি আমাকে বড় করেছো। আর আমাকে দেখো, আমি আজকে ডক্টর জিসানুর রহমান হয়েছি। আমার যোগ্যতা, মেধা, পরিশ্রমে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আমি ডক্টর হয়েছি। কি বললা তুমি? এই লোকটা তোমাকে কি দিয়েছে? আরে উনি যা দিয়েছে না, তুমি ওটা দিনই শোধ করতে পারবে না। উনি তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে লালন পালন করেছে, এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, যার জন্য তুমি আজকে এখানে নামকরা ডাক্তার হয়েছো, যার জন্য তুমি এই শহরে নামকরা ডাক্তার হয়েছো। উনার পরিচয় দিতে তোমার লজ্জা লাগছে? আরে উনি তো তোমাকে ছোটবেলা থেকে হাঁটা শিখিয়েছে, বলা শিখিয়েছে। উনার জন্যই তুমি আজকে এখানে দাঁড়িয়ে না বড় বড় কথা বলছো। উনি যদি না থাকতো না, তোমার কোনো অস্তিত্বই থাকতো না। এর জন্যই মুরব্বীরা বলে লেখাপড়া করলেই মানুষ হওয়া যায় না। তুমি লেখাপড়া করছো ঠিকই, ডাক্তার হইছো, কিন্তু মানুষ হইতে পারো না। যে লোকটা তোমার জন্য এত কষ্ট করছে সেই বাবার পরিচয় দিতে তোমার লজ্জা লাগে? ছি! আমি আগে যদি জানতাম তুমি এত বড় একটা অমানুষ, তোমার কাছে আমার মেয়ে দিতাম না, আর একই সাথে নিচে তোমার সাথে থাকতাম না। যাক, দেরি হলে তো জানছি, এখানে আমি আরেক মতো থাকবো না। মা বৃষ্টি, তুই কি এখানে থাকবি না আমাদের সাথে চলে যাবি? না বাবা, ওর মতো একটা অমানুষের সাথে আমি আর থাকবো না, যে কিনা তার বাবার পরিচয় দিতে লজ্জা পায়, যে কিনা তার বাবাকে অস্বীকার করে, তার বাবাকে সম্মান করতে পারে না। ওরকম একটা অমানুষের সাথে আমি আর থাকবো না। আমি যদি আগে জানতাম যে তুমি একটা মানুষ রূপে জানোয়ার, তাহলে আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। তাহলে আমরা এখন এখান থেকে চলে যাবো। ঠিক আছে বাবা মা, চলো। ও থাকুক ওর মান সম্মান আর টাকা পয়সা নিয়ে। দাঁড়াও, তোমরা এখান থেকে কোথাও যাবে না। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও বাবা। তুমি যদি আমাকে জন্ম না দিতে, তাহলে আজকে আমি ডক্টর হতে পারতাম না। আমার এত টাকা পয়সা হতো না, এত আভিজাত্যও হতো না। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আসলে টাকা পয়সার অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তোমাকে আমি অপমান করেছি, অসম্মান করেছি। বাবা, আমার তো মা নেই, এই দুনিয়াতে শুধু তুমিই আছো। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। বলো না বাবা, তুমি আমাকে মাফ করে দিয়েছো, বলো না। আমারে বাবা মা কখনো সন্তানকে মাফ না করে থাকতে পারে না। বাবা মা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করে। বাবা মা
সেই সন্তানদেরকে নিয়ে গর্ব করে, যে সন্তানরা মানুষের মতো মানুষ হয়, বাবা মার সারা জীবনের কষ্ট পরিশ্রম সব কিছু সার্থক হয় যখন তার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়। আর ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর যখন বাবা মাকে কষ্ট দেয়, বাবা মাকে ছুঁড়ে ফেলে দেয়, বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা বোধ করে, সেই সমস্ত বাবা মায়ের যে কতটা কষ্ট বাবা, তুই যখন বাবা হবি ঠিক তখন বুঝতে পারবি। আমার তোর উপরে কোনো রাগ নাই, কোনো অভিমান নাই, কোনো অভিশাপও দেই নাই। আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন তোকে ভালো রাখে। তুই যতটা নাম যশ অর্জন করছিস আল্লাহ যেন তোরে আরো অনেক বড় করে। আমি সবসময় দোয়া করব বাবা। তবে একটা কথা মনে রাখিস, বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কোনো সন্তানই সফলতা অর্জন করতে পারে না। আর যে সন্তানরা বাবা মায়ের মনে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি নির্ধারণ হয়ে যায়। আমি তোকে মাফ করে দিছি বাবা, আমি তোকে মাফ করে দিছি। ভাই সাহেব, আপনারা ওকে মাফ করে দেন। আপনি যখন মাফ করে দিয়েছেন, আমরাও মাফ করে দিয়েছি। আচ্ছা বৃষ্টি, বাবাকে নিয়ে ভিতরে চলো। বাবা চলো ভিতরে চলো, চলো ভিতরে চলো। চলো।